আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। বগুড়ায় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে 7 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। বগুড়া থেকে মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে। সেই ডাকাতির ঘটনায় লুট করা মালামাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার 2 ফেব্রুয়ারি দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারের তথ্যে এ সংবাদ জানিয়েছেন। থানা সদর বগুড়া, ওনার বাড়িতে রাত আনুমানিক 1:30 থেকে 2টার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে। এই সময় ওনার বাড়ি থেকে 50,000 টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার ডাকাতি হয়। এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ এরা তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম শুরুতে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রত্যেকটা জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়। জেলা পুলিশের অভিভাবক জনাব জেদান আল মুসা স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং নেতৃত্বে জেলা পুলিশের সদর থানার টিম, ডিবি টিম সহ একাধিক টিম এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কার্যক্রম শুরু করে। এইটারই অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি চৌকস টিম এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ থানার অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল এডিশনাল এসপি সহ সকলের প্রচেষ্টায় এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 7 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন আলামত উদ্ধার করা হয় এবং ডাকাতির যে বিভিন্ন আলামত, যেমন একটি বোল্ট কাটার, তারপর পাইপ, লোহার শাবল, বার্মিস চাকু, যে জিনিসগুলো দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত, বিশেষ করে স্বর্ণ অলংকার, যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ অলংকার সমূহ উদ্ধার করা হয়। আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন, তাদের সব কয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর বাইরে আরও যে 2-1 জন আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা ডাকাতদেরকে যখন জিজ্ঞাসাবাদ করেছি তখন তারা বেশ কিছু, তারপর একটি কাপড়ের ব্যাগ, যে জিনিসগুলো এজাহারেও উল্লেখ ছিল যে তাদের ওখান থেকে এজাহারে কাপড়ের ব্যাগ পাওয়া গিয়েছিল, SS পাইপ পাওয়া গিয়েছিল, সেই বিষয়গুলো আছে। এইখানে যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে মমিনুল ইসলামের বিরুদ্ধে চুরি ডাকাতির পূর্ববর্তী আরও 2টি মামলা, মুকুল ইসলাম পটল এর বিরুদ্ধে আরও 7টি মামলা পেয়েছি। রাকিব শেখ, সে এখানকার এই যে সুলতান এর ভাগ্নে, তার বিরুদ্ধে আমরা চুরি ডাকাতির 8টি মামলা পেয়েছি। শাকিল শেখ, সে রাকিব শেখেরই ভাই, মানে নিজেদের পরিবারেরই সদস্য, চাচাতো ফুফাতো ভাই, তার বিরুদ্ধে চুরি ডাকাতির 4টি মামলা পাওয়া গেছে। আলামিন, এর বিরুদ্ধে চুরির আর 1টি মামলা পাওয়া গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যে জায়গায় ক্রাইম এগেন্স্ট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা পেশাদার অপরাধী, তারা বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে। তারা বিভিন্ন জায়গা মিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পরিচয় হয়, অনেক সময় জেলে বসে পরিচিত হয়, অনেক সময় তারা ঢাকায় কিংবা বিভিন্ন সময় তারা পরিচিত হয়ে তারা বিভিন্ন সময় গ্রুপ করে এবং গ্রুপের মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত করে। আমরা আরও জানতে পেরেছি যে এই যে বিভিন্ন যে ডাকাত, এর মধ্যে সুলতান সে 15,000 টাকা ভাগে পেয়েছে, মমিনুল সে ভাগে 15,000 টাকা পেয়েছে। বিভিন্ন জন বিভিন্ন ভাগে বিভিন্ন কিছু ভাগ বাটোয়ারা করে এই বিষয়গুলো নিয়েছে। ধন্যবাদ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।